প্রত্যেক যুগেই মানুষ একজন মসিহা বা ত্রাণকর্তার জন্য অপেক্ষা করেছে। অবাক করা বিষয় হলো এই ভবিষ্যৎবাণী সম্পর্কে অবগত আজকের বিশ্বের সকল শক্তিশালী নেতারাও, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সকলে ইমাম মাহদী এবং মুসলিম খেলাফত পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা সম্পর্কে জানেন। I knew about it, but I didn't know what the hidden imam. I didn't know what the hidden imam. They don't want any Western presence here, and guess what? Increasingly, they don't want any Western presence here either. They have dreams of reestablishing the caliphate. কিন্তু কিভাবে আজকের এই পারমাণবিক যুগে অত্যাধুনিক প্রযুক্তির সামনে কিভাবে একজন মানুষ রুখে দাঁড়াবেন? ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদীর আগমনের ঠিক আগে পৃথিবী চরম সংকটের মধ্য দিয়ে যাবে। সিরিয়ার মাটি রক্তে রঞ্জিত হবে, যা আমরা আজ নিজ চোখেই দেখছি। দাজ্জালের শাসন ব্যবস্থা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং গ্রেটার ইসরায়েল গঠনে নীলনকশা বাস্তবায়িত হবে, যার কথা নেতানিয়াহু নিজেই বিশ্বের সামনে তুলে ধরেছেন। The whole Middle East changes. We tear down the walls of enmity. ফিলিস্তিন নামক ভূখণ্ডটি যেন ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চক্রান্ত চলবে। ভারতীয় মুসলিমদের উপর নেমে আসবে চরম নির্যাতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের এক বাদশার মৃত্যুর পর ক্ষমতার জন্য তীব্র সংঘাত শুরু হবে। ঠিক তখনই মক্কার পবিত্র কাবার পাশে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদী এবং তার হাতে ৩১৩ জন বিশেষ সঙ্গী আনুগত্যের শপথ নেবেন এবং এই ৩১৩ জন হবেন সেই সময়ের সবচেয়ে জ্ঞানী, সাহসী এবং ধার্মিক ব্যক্তি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে তার পাশে দাঁড়াবেন।